পিএইচপি ফাংশনস। আজকে আমরা পিএইচপি ফাংশনস নিয়ে আলোচনা করব। আর পিএইচপি পাওয়ার মূলত আসছে পিএইচপির ফাংশন থেকেই, এবং পিএইচপিতে প্রায় 1000 আপ টু 1000 বিল্ড ইন ফাংশন অথবা বিল্ড ইন মেথড আছে। তো যাই হোক, আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করব। তো কিভাবে আপনি ফাংশন তৈরি করবেন, কিভাবে ফাংশন কল করবেন, এই সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন সাপোজ আমরা লিখব ফাংশন। তো ফাংশন লিখতে হলে আপনাকে অবশ্যই ফাংশন কিওয়ার্ড দিয়ে আপনাকে লিখতে হবে। অর্থাৎ এই যে ফাংশন কিওয়ার্ডটা আপনাকে আগে লিখতে হবে, তারপর আপনি লিখবেন যে ফাংশনস। যেমন আমরা লিখলাম যে স্কুল, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাপোজ আমি এখানে ইকো করলাম, ইকো লিখলাম যে আই এম এ স্টুডেন্ট। তো এখন আই এম এ স্টুডেন্ট লিখলাম, ফাংশন লিখলাম। তো এটাকে যদি আমি রিলোড দেই এখন, হ্যাঁ, তো এটা কিন্তু কোনো কিছু আমাকে শো করবে না। জাস্ট আমি ফাংশনটা তৈরি করে ফাংশনের মধ্যে কি একটা ইকো করেছে। কিন্তু এটাকে যদি আপনি শো করাতে চান, তো এই ফাংশনের বাহিরে এক জায়গায় পিএইচপি ব্লকের মধ্যেই আপনাকে এটাকে কল করতে হবে। জাস্ট এভাবে দিয়ে আপনি একটা কোলন দিয়ে দিবেন, সেমিকোলন দিয়ে দিবেন। ওকে, এটা কল হয়ে গেল। তো এখন যদি আমি রিলোড দেই, এখন দেখবো যে আমি স্টুডেন্ট, অর্থাৎ সে শো করছে। অর্থাৎ এখানে যে আমি ফাংশনটা তৈরি করে আমি ফাংশনের মধ্যে ভ্যালুটা ইকো করেছি, স্ট্রিংটা ইকো করেছি, এটাকে কল করার পর কি এটা এখানে শো করছে। তো আপনি ইচ্ছে করলে ফাংশনের মধ্যে আবার আর্গুমেন্ট পাস করতে পারেন। কিভাবে? যেমন ধরেন স্কুল, স্কুলের মধ্যে আমি দিলাম যে স্কুল নেম দিলাম আমি, হ্যাঁ, আমরা দিলাম যে নেম, একটা স্কুল নেম দিলাম। তো স্কুল নেম দিলাম কি এখানে, জাস্ট আমি স্কুল নেমটা আমি স্ট্রিং আকারে দিয়ে দিলাম এখানে। ওকে, আমি এখানে দিলাম যে যাত্রাবাড়ি হাই স্কুল। ওকে, যাত্রাবাড়ি হাই স্কুল লিখলাম। তো এখন এটাকে আমি পাঠাচ্ছি এখানে, এই যে আমি দিলাম ভ্যালুটা। তো ভ্যালুটা আমি পাঠাচ্ছি কোথায়? সে এখানে, অর্থাৎ এই ফাংশনটা তাকে সে আর্গুমেন্টটা দিয়ে সে ধরবে। ওকে, তো ধরার পর সে এখানে প্রিন্ট করবে। তো কিভাবে প্রিন্ট করবে? এখানে সাপোজ লিখবেন যে এটা দিয়ে দিবেন। ওকে, তারপর আমি লিখবো যে ইজ গুড স্কুল। ওকে, তো এখন যদি আমি রিলোড দেই, আমি দেখবো যে এই যে আমার স্কুলের নামটা এখানে চলে আসছে। তারপর আমরা কি কি দিয়েছিলাম? ইজ গুড স্কুল। ওকে, এই যে পরবর্তী অংশটা কি সে প্রিন্ট করছে, অর্থাৎ শো করছে। তো বিষয়টা কি ঘটলো আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি এখানে একটা ফাংশন দিলাম এবং ফাংশনের মধ্যে আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিলাম নেম। ঠিক আছে, তো ফাংশনটা আমি এখানে কল করলাম। তো কল করার সময় আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলাম। তো এই ভ্যালুটা, এই যে আমি ফাংশনটা এখানে তৈরি করলাম, এই নেম দিয়ে এই ভ্যালুটাকে সে ধরবে, ধরে সে এখানে অ্যাসাইন করে দেবে। অর্থাৎ আমি এই যে ভ্যালুটা এখানে দিল দিল নেমের মধ্যে আমি জাস্ট এখানে এটা দিয়ে দিলাম, ইকো করে দিলাম। তো তাতে কি হলো? সে ইকো করে নিল। তো সাপোজ এখানে দিলাম আমি এম এল হাই স্কুল, এম এল হাই স্কুল। ওকে, অর্থাৎ আপনি এখানে যে ভ্যালুটা দেবেন এই ভ্যালুটাই সে এখানে আর্গুমেন্ট দিয়ে ধরবে এবং সে এখানে ইকো করবে। আমি যদি এখন এটাকে রিলোড দেই, আমি দেখতে পাবো কি এম এল হাই স্কুল ইজ গুড স্কুল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরকম আপনি আরো অনেকগুলো দিতে পারেন। যেমন সাপোজ এটাকে যদি আমি কপি করি, এম এল হাই স্কুল, তারপরে আমি সাপোজ দিলাম যে বিএল স্কুল, তারপরে আমি এখানে দিলাম যে সাপোজ এএল স্কুল। এরকম অনেকগুলো দিলাম। তো অনেকগুলো দিলে আপনি অবশ্যই এখানে ব্রেক দিয়ে নেবেন, কারণ যেহেতু সে অনেকগুলো ধরবে, হ্যাঁ, একটা একটা করে প্রিন্ট করবে। সাপোজ এখানে একবার কল কল করলো, তো কল করার সময় এম এল হাই স্কুল সে দিয়ে দিল। তো এখানে এম এল হাই স্কুল ইজ গুড স্কুল একে প্রিন্ট করলো। তারপর আবার এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কল হবে যখন সে এই ভ্যালুটা দিয়ে দেবে, তো এই ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। তারপর আবার যখন এইখানে আসবে এই ফাংশনটা কল করবে, এই ফাংশনটা কল করার সময় সে কি করবে? এটা এই ভ্যালুটা আবার এখানে দিয়ে দিবে, সে এটা প্রিন্ট করবে। আসুন আমরা সেটা দেখে আসি। এই যে দেখুন, বিএল হাই স্কুল ইজ গুড স্কুল, তারপরে এই যে এমএল হাই স্কুল, বিএল হাই স্কুল, এএল হাই স্কুল। অর্থাৎ ফাংশনটা যতবার, যতগুলা ফাংশন সে পাবে ততগুলা ফাংশনই সে কি করবে এখানে, এই যে স্কুল নামের ফাংশনগুলো যতবার পাবে ততবারই সে কি এক ফাংশনটা সে কল করবে। তো কল করার সময় কি এখানে আপনার এই যে ভ্যালুগুলো সে পাস করে দেবে, সে আর্গুমেন্ট দিয়ে ধরবে, তারপর সে প্রিন্ট করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে জাস্ট কি করলাম, আমি একটা আর্গুমেন্ট পাস করলাম। তো আপনি ইচ্ছা করলে যে অনেকগুলো আর্গুমেন্ট আপনি দিয়ে নিতে পারেন। যেমন সাপোজ আমি নেম দিলাম, সাপোজ আবার দিলাম কি এখানে ইয়ার দিলাম। হুম? তো সাপোজ আমি এখানে একটা দিলাম হাই স্কুল, তারপরে আমি একটা কি করলাম, এটাকে আমি একটা কমা দিলাম। ও, এখানে অবশ্যই আপনি একটা কমা দিয়ে নেবেন। ওকে, তো কমা দিলাম, কমা দিয়ে আমি কি দিলাম এখানে, এখানে দিলাম যে
1975 দিলাম, ঠিক আছে। তারপর এটা কমা দিলাম, কমা দিয়ে আমি এটা দিলাম যে 1990 দিলাম, ঠিক আছে। তারপর এখানে কমা দিলাম, কমা দিয়ে আমি লিখলাম যে 1980 দিলাম, ওকে। তো আমি জাস্ট এখানে কি দিলাম যে ইজ আমরা এখানে দিব যে স্টার্টেড, কখন স্টার্টেড হলো, এই যে আমরা এখানে ইয়েটা দিয়ে দিলাম, ইয়ারটা দিয়ে দিলাম, ওকে। তো প্রতিবারই কি করবে, যখন এই স্কুল সে কল করবে, সে এই ভ্যালুটা দিয়ে দিবে এখানে এই আর্গুমেন্টে, তারপর এই ভ্যালুটা দিয়ে দিবে এই আর্গুমেন্টে। তো এই আর্গুমেন্টটা প্রিন্ট হবে এখানে, এই আর্গুমেন্টটা প্রিন্ট হবে এখানে, তারপরেরটা আবার আসবে, সেও তার ভ্যালুটা দিয়ে দিবে, তারপরের ফাংশনটা আবার আসবে, সেও কিন্তু তার কি করবে, ভ্যালুটা দিয়ে দেবে। তো আমি যদি এখন রিফ্রেশ দেই, তো আমি দেখবো যে সে এই যে প্রত্যেকটি ফাংশন কল করার সময় ভ্যালুটা দিয়ে দিল। তো ভ্যালুটা দিয়ে দেওয়ার পর সে এখানে প্রিন্ট করলো আলাদা আলাদা ভাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এবার ফাংশন যখন আপনি ডিফাইন করবেন, তখন কিন্তু আপনি একটা নির্দিষ্ট একটা আর্গুমেন্ট ভ্যালু আপনি সেট করে দিতে পারেন। যেমন ধরুন আমরা ইয়ার সিম্পল আমি দিলাম কি স্কুল দিলাম, আমার এত কিছু দরকার নেই। সাপোজ আমি একটা সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। একটা রাখলাম, তো এখানে আমি নেম দিলাম, ওকে। তো নেমের মধ্যে সাপোজ আমি ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখলাম যে মাই স্কুল, ওকে। মাই স্কুল দিলাম, তো মাই স্কুল দিলাম। তো এখানে জাস্ট আমি দিলাম যে মাই ইজ গুড, এটুকুই দিলাম, ওকে। তো এখন সাপোজ আমি এটার মধ্যে আমি একটা স্কুল সাপোজ আমি কপি করলাম, কপি করে আমি এখানে স্কুলটা দিলাম, এর মধ্যে আমি কোনো প্যারামিটার দিলাম না, এটা আমি খালি রাখলাম, এর মধ্যে কোনো ভ্যালু আমি পাস করলাম না। অন্যগুলাতে কি আমি ভ্যালু দিয়ে নিলাম, ওকে। তো যখন সে কল করবে, হুম, এখানে আমি কল করব, তো কল করার সময় এই যে স্কুলটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে এমএল হাই স্কুল, এই প্যারামিটারটা সে পাস করে দিল কোথায়, সে আর্গুমেন্টটা ধরলো। তো যখন সে এখানে পাবে, ভ্যালুটা পাবে, তখন যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করবে এবং প্রিন্ট করবে, ওকে। আর যখন কোনো ভ্যালু পাবে না, যেমন এখানে ভ্যালু নাই, তখন কি এই যে ডিফল্ট যেটা দিয়ে দিলাম সে কিন্তু এখানে এটাকে প্রিন্ট করবে। আসুন এটা আমরা দেখি। এই যে দেখুন, এম এল হাই স্কুল ইজ গুড হাই স্কুল, বি এল হাই স্কুল, তারপর এ এল হাই স্কুল। তো এখানে কিন্তু কোনো ভ্যালু ছিল না, আমি কিন্তু কোনো ভ্যালু পাস করিনি, যার কারণে এখানে ডেফল্ট যে আর্গুমেন্টে আমি যে ডেফল্ট একটা ভ্যালু যে আমি সেট করে দিয়েছি আর্গুমেন্টে, সে এটা এখানে প্রিন্ট দিল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তো আবার এখন দেখবো যে ফাংশন কিভাবে ভ্যালু রিটার্ন করে। যেমন ধরুন আমি এখানে স্কুল লিখলাম একটা, হ্যাঁ, অথবা নতুন একটা ফাংশন আমরা তৈরি করে আমি আপনাদেরকে দেখাই নাম্বার দিয়ে, এটা সবচেয়ে সুন্দর হবে। ফাংশন আমরা দিলাম যে সাম, ওকে। তো সামের মধ্যে আমরা দুটা প্যারামিটার, হ্যাঁ, আমরা দিয়ে নেই দুটা এরকম সাপোজ আর্গুমেন্ট এক্স কমা তারপরে কি ওয়াই দিয়ে নিলাম, ওকে। তো এখন এখানে আমরা সাপোজ আরেকটা নিলাম জে, জি নিলাম আরেকটা। তো জি ইকুয়াল টু সাপোজ আমি দিলাম এক্স প্লাস ওয়াই, এই দুটা দিলাম। তারপর কি করলাম, রিটার্ন জি, জিটাকে কি করলাম আমি রিটার্ন করে দিলাম। তো এখন রিটার্ন করে দিলাম, তো আমি সাপোজ এই যে ভ্যালু দুটো আমি দিলাম, তাই না, তো এই ভ্যালু দুটাকে আমি কিভাবে ধরবো, আমি সরাসরি এটাকে আমরা ইকো করে দিতে পারি এরকম, যেমন সাপোজ আমরা ইকো করলাম ইকো, তো যেমন ধরুন যেমন আমি 5 আর 10 এই দুটা পাস করব, তো ইকুয়াল টু চিহ্ন দিলাম, ওকে। তো তারপরে ডট দিয়ে আমরা কনকেট করব কি, আমরা এই যে ভ্যালু দুটা, হ্যাঁ, অর্থাৎ এই যে ফাংশনটা আমরা এটা পাস করে দেবো এখানে, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ওকে। তো ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর সাপোজ এখানে কোলন দিলাম, ওকে। তো এখন এই যে ভ্যালুগুলো, হ্যাঁ, এই ভ্যালুগুলো এখানে পাস করব, সাপোজ এই যে 5 পাস করব আর 10 পাস করব, এখানে আমরা লিখে দেব সাপোজ 5, যেহেতু এগুলো ইন্টিজার সুতরাং এখানে কোটেশন দেওয়ার দরকার নেই, তারপরে কি 10, ওকে। আমরা এই দুটো ভ্যালুকে কি পাস করলাম এখানে এই যে সামের মধ্যে, দেখুন কিভাবে করছি।
ইকো 5 ইন্টু 10 ইকুয়াল টু, এটা জাস্ট আমরা প্রিন্ট করব, এটা ডিফল্ট দিয়ে রাখলাম। তারপরে এই যে কনকেট করলাম কি, এস কনকেট করলাম কি সাম, সাম মানে কি এই যে ফাংশনটাকে আমরা কল করলাম, তো ফাংশনের মধ্যে আমরা কি এই যে 5 এবং 10 দুটা পাঠিয়ে দিলাম, দুটা কি এক্স এবং ওয়াই দিয়ে ধরলো, ধরে এখানে কি করলো, দুটা যোগ করলো, যোগ করে এখানে রাখলো, রেখে কি করলো সে এখানে এটাকে রিটার্ন করে দিল, রিটার্ন করে দিল কোথায়, এখানে রিটার্ন করে দিল, আর এখানে আমরা এটাকে ইকো করছি। ওকে, তো এখন যদি রিলোড দেই আপনি দেখবেন যে এই যে 5 প্লাস 10 ইকুয়াল টু কি 15। অর্থাৎ আমি এখান থেকে ভ্যালুটা পাস করলাম, সে এখানে ক্যালকুলেশন করে সে কি সে আমাকে রিটার্ন করে দিল। এভাবেও কি আমরা কি ভ্যালু রিটার্ন করতে পারি আমরা ফাংশনের মাধ্যমে। তো ওকে ফাইন, ধন্যবাদ। তো পরবর্তী পর্বে আমরা এর নিয়ে আলোচনা করব।